স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত ৯টার খবরত অনার লাগাই আসি রামিসারিয়া। শুরুতে জানাই দির আজিয়ের খবরের শিরোনাম দিন। আজিয়ে ৮ মাস আন্তর্জাতিক নারী দিবস। ফরম পূরণাল্লাই বিক্ষোভ সমাবেশ গজ্জে সাধারণ শিক্ষার্থী হল। চট্টগ্রামের মহেশখাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। এবার বিস্তারিত খবর। কর্মক্ষেত্রত বৈষম্যের প্রতিবাদত এবং ন্যায়সঙ্গত দাবি আদায়ের লাই রাজপথত নাইমে নারী শ্রমিকসকল। এই শ্রম আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ পথ পরিক্রমায় চালু হয় আন্তর্জাতিক নারী দিবস। আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে নারীদের অধিকার সংরক্ষণ ক্ষমতায়নের জন্য নারী নির্যাতন প্রতিরোধে নারী দিবস। তো প্রতি বছর ৮ই মার্চ নারী দিবস পালিত হয় সরকারি এবং বেসরকারি উদ্যোগে। কিন্তু এই দিবসগুলোতে যারা আলোচনা করেন, যারা অংশগ্রহণ করেন, যারা কথা বলেন, তারা সবসময় বলেন, আমরাও বলি, আর যাতে কোনো নারী নির্যাতিত না হয়। কিন্তু দিবস আসে, দিবস যায়। আপনারা মিডিয়া কর্মী যারা, আপনারা জানেন এই ২-৩ দিন আগেও মাগুরাতে ৮ বছরের একটি কন্যা শিশু নির্মমভাবে নির্যাতিত হয়েছে। মেয়েটিকে খুন করার অপচেষ্টাও চালানো হয়েছিল। সৌভাগ্যক্রমে মেয়েটি অজ্ঞান হয়ে যাওয়াতে খুনি এবং ধর্ষক সে কিন্তু মেয়েটাকে ওইভাবে ছেড়ে দেয়। মিডিয়ার ভাই বোনেরা লক্ষ্য করেছে মেয়েটির গলায় কিন্তু দাগ রয়েছে, তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমাদের কথা হচ্ছে এই মেয়েটি তো এখনো পরিপূর্ণ মেয়ে হয়ে ওঠেনি, নারী হয়ে ওঠেনি, সে একটা শিশু। যে শিশুর দিকে লোলুপ দৃষ্টি রাখছে তার তথাকথিত দুলাভাই কিংবা তার বোনের শ্বশুর, আমরা জানি না প্রকৃত অপরাধীকে। এর আগেও আমরা বাংলাদেশে দেখেছি সিমি, রুমি, ফাহিমা, মহিমা, তৃষা, বখাটেদের হাত থেকে বাঁচার জন্য তৃষা নামে ছোট্ট শিশুটি সে কিন্তু পিছু হটতে হটতে পুকুরে গিয়ে পড়েছিল। তো এভাবে কিন্তু প্রতিনিয়ত নারীরা নির্যাতিত হচ্ছে, শিশুরা খুন হচ্ছে, গলা টিপে মেরে ফেলা হচ্ছে। আমরা চাই আজকের এই নারী দিবসে যে কোনো ধর্ষক, যে কোনো নারী নির্যাতনকারী তার যাতে প্রকাশ্য রাজপথে পূর্বেই ঘোষণা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা একত্রিত হয়েছি। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে যে নারীর যে বর্তমানে যে নারী নির্যাতনের যে বিষয়টা চলতেছে, আমরা চাই আজকের এই জায়গা থেকে আমি একজন নারী হিসাবে এবং আমার আরো যে বোনরা আছে যারা এই ধর্ষণের শিকার হচ্ছে বা নারীর যে ক্ষমতায়ন নিশ্চিত করার যে বিষয়টি আছে, যে ওই বিষয়টি নিশ্চিত হচ্ছে না আমাদের সমাজে। তাছাড়া হচ্ছে যে আমরা চাই যে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হওয়ার করার জন্য যদি আমাদের রাষ্ট্রপক্ষ থেকে রাষ্ট্রীয় সংস্করণ লাগে বা আইনি সংস্করণ লাগে, ওই জিনিসটা যেন নিশ্চিত হয়। আর আমরা এখানে আজকে দাঁড়িয়েছি আমাদের পুরা বাংলাদেশে যে নারীগুলা আছে, যে নারীর প্রতি অবজ্ঞা করা হচ্ছে নারীদেরকে, ওই বিষয়টাকে যেন সমাজে একটা সুন্দর একটা সমাধান আসে, এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য। মেয়ে যে পরশুদিন ধর্ষিতা হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন এই দর্শকের যাতে ফাঁসি দেয় এবং আমরা এর সুষ্ঠু বিচার চাই সবার পক্ষ থেকে। আর আমাদের দাবি হচ্ছে যে সরকারের কাছে, কারণ প্রত্যেক জায়গায় ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, যৌতুকের জন্য আত্মহত্যা করতেছে। সুতরাং আমাদের মা বোনদের, নারীদের ইজ্জত রক্ষার্থে আপনারা সুষ্ঠু বিচারের একটা সংগঠন তৈরি করুন এবং একটা কমিটি গঠন করুন যাতে দর্শকদের পাশে হয় এবং সুষ্ঠু বিচার হয়। গৃহকর্মী, শিশু নির্যাতন সহ, শিশু দর্শন সহ সকল নারী ও শিশু দর্শনকারীদের আমরা উপযুক্ত বিচার চাই, উপযুক্ত শাস্তি চাই। সকল নারী ও শিশু নির্যাতন বিষয়ক যে মামলা আছে ওই মামলাগুলোর আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি, ন্যায় বিচার দাবি করছি। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় তাহলে গতকালের মাগুরার সে ৮ বছরের
শিশুর যেই নির্মম পরিণতি, সেই রকম আমাদের বাচ্চাদেরও, আমাদের বোনদেরও এইরকম পরিণতি ভোগ করতে হবে। আমি সকল নারী ও শিশু নির্যাতন বিষয়ক যে মামলাগুলো চলছে, সেই মামলাগুলোর ন্যায় বিচার দাবি করে, ন্যায় বিচার প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। মূলত যে বিষয়টা নিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি সেটা হচ্ছে নারী এবং শিশুদের যে এখন বর্তমানে নির্যাতন সহিংসতা যে বেড়ে গেছে এবং ধর্ষণের যে হার বেড়ে গেছে সেই বিষয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে এটা বলতে চাই যে যেসব ধর্ষকরা এখনো ঘুরে বেড়াচ্ছে, যেসব ধর্ষকেরা এখনো সমাজে স্বাভাবিক জীবনযাপন করছে, তাদেরকে প্রকাশ্যে এনে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানাচ্ছি এবং সরকারের কাছে আকুল আহ্বান জানাচ্ছি এবং বিশেষভাবে অনুরোধ করছি এই সব ধর্ষকদেরকে আপনারা বিচারের আওতায় আনেন এবং তাদেরকে সঠিক বিচার করুন। এবং একটা বিচার যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, সেটা দেখে যেন অন্য যারা এই ধরনের চিন্তা ভাবনা করছে, এরকম অনৈতিক চিন্তা করছে, তারা যেন সতর্ক হয়ে যান এবং তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে আমাদের দেশে নারী এবং শিশুরাও এখনো পর্যন্ত নিরাপদ আছে, এরা অনিরাপদ না এবং এরা সমস্ত সমান অধিকার এবং ক্ষমতায়ন এবং সমান অধিকার যদি আমরা তাদেরকে দিতে পারি, তাদের অধিকারগুলো নিশ্চিত করতে পারি, তাদেরকে যদি ক্ষমতায়ন করতে পারি, নিশ্চয়ই আমাদের এই নারী এবং শিশুরা সুনাগরিক হিসেবে আমাদের দেশে বেড়ে উঠবে। আমি অপরাজয় বাংলাদেশের পক্ষ থেকে আবারও দাবি জানাচ্ছি এই ধর্ষকদের বিচারের। 17 মাস পাড়িয়ে এনে 24 মাসের বেতন আদায় ও ফর্ম পূরণের লাই মাত্র 6 দিনের অপর্যাপ্ত টাইম নির্ধারণ করি অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থী দল। বিস্তারিত সাইলন ভিডিও। আপনি ফর্ম ফিল আপ ফি বলেন, তারপর ক্লাসে উপস্থিত থাকতে না পারলে ফাইন বলেন, তারপর কোচিং ফি বলেন, নানাভাবে আমাদেরকে এক প্রকার হ্যারাসমেন্ট করা হয় টাকার মাধ্যমে। আমরা আপনাদেরকে বলতে চাই, আমাদের বাপের আহামরি টাকা আছে বলে আমরা প্রাইভেট কলেজে ভর্তি হয়েছি, ব্যাপারটা কিন্তু এমন না। যদি টাকা থেকেও থাকে তাইলে আপনারা যত চাইবেন তত দিয়ে দেওয়ার মানুষ আমরা না। আমাদেরকে জবাব দিতে হবে, একটা টাকা কেন নিচ্ছেন সে একটা টাকারও জবাব দিতে হবে এবং সেই টাকা যদি যুক্তিযুক্ত আমরা মনে না করি তবে সে একটা টাকাও আমরা আপনাদেরকে দিতে পারছি না। যখন শিক্ষা বোর্ডে যাই বলা হয় এটা একটা বাংলাদেশের সিস্টেম। আপনারা জানেন আমাদের জুলাই বিপ্লব করা হয়েছিল বাংলাদেশের সিস্টেম পরিবর্তন করার জন্য। আমাদের দেশে কোনো ফ্যাসিস্টের কোনো সিস্টেম জারি থাকতে পারে না। আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর আজকে একটাই দাবি, কেন তাদেরকে কলেজ থেকে নোটিশ দেওয়া হচ্ছে যে তাদেরকে এককালীন প্রায়, যেমন কি আমাদের এখানে উপস্থিত আছে বিএফ শাহিন কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট কলেজ, এমন অনেক ধরনের, যেমন ইস্পাহানি কলেজ, প্রত্যেকটা কলেজের মধ্যে ফিয়ের প্রায় একটা অ্যামাউন্ট এসেছে 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা। এই টাকা প্রত্যেকটা গার্জিয়ানের পক্ষে এককালীন পরিশোধ করা একটা জুলুমের মতো। আমাদের মা বাবার উপরে এই জুলুম কেন সিস্টেম আমাদের উপর চাপিয়ে দিল, আমরা আজ প্রশ্ন করতে চাই। এত বছর ধরে কেউ এই ব্যাপারে প্রশ্ন করেনি, আমরা আজ এই ব্যাপারে প্রশ্ন করতে চাই। প্রত্যেকটা টাকার আমরা হিসাব চেয়েছি, আমাদেরকে বলা হয়েছে এটি সিস্টেম। শিক্ষা বোর্ডে গিয়েছি আমরা, কলেজে গিয়েছি আমরা, আমাদেরকে পথের মধ্যেই আনা হলো। আমরা আজ রাজপথে এসেছি, রাজপথ থেকে আমাদের সিদ্ধান্ত দেওয়া হবে, রাজপথ থেকে আমাদের সিদ্ধান্ত দেওয়া হবে আমাদের উপরে এই জুলুম কেন চলছে। 17 বছর ধরে যে জুলুম চলে আসছে, রাজপথ থেকে এই জুলুমের নিঃশেষ হবে ইনশাআল্লাহ। আপসটাকি সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপসটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালিনে রাজপথ, রাজপথ রাজপথ, দালালিনে রাজপথ, রাজপথ রাজপথ, আপসটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা জানেন আমাদেরকে ভর্তি ফি, এই ফর্ম ফিল আপ, ওই ফিটা সহ 24 মাসের বেতন পরিশোধের জন্য খুব ছোট্ট একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের যে গতানুগতিক নিয়ম, আমরা সবাই এখানে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি। আমাদের বাবার ছোট্ট একটা আয়, এই আয় দিয়ে আমাদের চিকিৎসা চালাতে হয়, শিক্ষা চালাতে হয়, আমাদের বিভিন্ন খরচ এই আয় থেকে চালাতে হয়। আপনারা যে এই
6টা দিন সময় দিলেন আমাদেরকে। এই 6 দিনের মধ্যে আমাদের বাবার পক্ষে 30,000 40,000 টাকা ইনকাম করা বা জোগাড় করা সম্ভব না। ঠিক। কিন্তু এইসব বিষয় যখন আপনাদেরকে জানিয়েছিলাম, আপনারা সরাসরি তুচ্ছ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হয়তো এই কোন একটা কলেজ জানি, বিএফ শাহিন না কোন একটা কলেজ বলেছে এভাবে যে আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলতে গিয়েছিলাম যে আমরা এখানে গরিবের ছেলেদের পড়াই না। কিন্তু আমরা জানি না তারা আসলে আমাদেরকে পড়ায় নাকি আমাদেরকে নিয়ে ব্যবসা করে, কোনটা আমরা সেটা এখনো স্পষ্ট না। প্রিয় সহযোদ্ধারা, আপনারা জানেন এই ব্যাপারে যখন আমরা শিক্ষা বোর্ডকে জানিয়েছিলাম, শিক্ষা বোর্ড বলল তারা নাকি এসব বিষয়ে অবগত না, কিংবা তারা জানেও না। এবং যদি জানে তারপরও তারা সেই জায়গায় হাত দেওয়ার সক্ষমতা রাখে না। আমরা আপনাদেরকে একটা জিনিস, শিক্ষা বোর্ড হোক, সেটা আমাদের কলেজ কর্তৃপক্ষ হোক, আজকের এই জামাল খান প্রেস ক্লাবের সামনে থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এটার সমাধান যদি আপনারা করতে না পারেন, তাহলে শিক্ষা বোর্ড, আমাদের প্রতিষ্ঠান, সব জায়গায় আমরা তালাবদ্ধ করে দিব। যে অনিয়ম 17 বছর ধরে চলে আসছে, সেই অনিয়মের শেষ হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্টের পর থেকে আর এই অনিয়ম বাংলাদেশে চলতে পারে না। আপনারা যে জায়গায় জুলুম লিখেছেন, আপনারা যে জায়গায় অবিচার লিখেছেন, আপনারা যে জায়গায় অনিয়ম লিখেছেন, সেই জায়গায় আমরা সেই অবিচার অনিয়মের কবর দিয়ে ইনকিলাবের গল্প উপস্থাপন করবো ইনশাআল্লাহ। প্রাইভেট কলেজে পড়ে বলে সবাই কিন্তু কোনো ধরনের উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি বা মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি এগুলো বিলং করে। সবাই যে এমন না যে অনেক বেশি টাকা আছে বলে প্রাইভেট কলেজে পড়ছে, ব্যাপারটা তো সেরকম না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েকে বলা হচ্ছে এতগুলো ফর্ম ফিল আপের টাকা একসাথে যখন পরিশোধ করা সম্ভব হচ্ছে না, তাহলে তোমরা পড়াশোনা ছেড়ে দাও। এখন একজন শিক্ষার্থী যদি এককালীন সময়ে এতগুলো টাকা পরিশোধ করতে না পারার কারণে পড়াশোনা ছেড়ে দিতে হয়, এটা কোন ধরনের সিস্টেম? এই সিস্টেমকে আমি ঘৃণা করি, এই সিস্টেমের প্রতি আমি নিন্দা জানাই। যদি আমাদের এই দাবি বা আমাদের এই সমস্যাটা অতি দ্রুত সমাধান না করা হয়, আমরা সকল ধরনের ক্লাস, কোচিং বা সকল ধরনের পরীক্ষা বয়কট করব। আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, এই 17 বছর ধরে চলে আসা এই সিন্ডিকেট যদি ভেঙে ফেলা না হয়, গুড়িয়ে ফেলা না হয়, তাহলে আমরা রাজপথে থেকে যেভাবেই হোক আমাদের দাবি আদায় করে নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আজি শনিবার দুইজে দক্ষিণ আগ্রাবাদর আবিদারপাড়ার ঠান্ডা মিয়া ব্রিজ, ডাইল ব্রিজ, 9 নম্বর ব্রিজ সংলগ্ন মহেশখাল খনন কর্মসূচির উদ্বোধন হইয়ে চট্টগ্রাম মহেশখাল খনন কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং জেলা প্রশাসক ফরিদা খানম। সহকর্মী শাহরিয়া সুমনের রিপোর্টত বিস্তারিত জানান তানজিনা ইসলাম। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম শনিবার দুপুরে দক্ষিণ আগ্রাবাদের আবিদারপাড়ার ঠান্ডা মিয়া ব্রিজ, ডাইল ব্রিজ ও 9 নম্বর ব্রিজ সংলগ্ন মহেশখাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান জানাইনি, খালের পানি যাতে দূষিত না হয় সে বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি গরম করিব। কিন্তু এটা কাজের অগ্রগতির উপর নির্ভর করে। এখন যদি কাজের খুব অগ্রগতি না হয়, তাহলে প্রধানের উদ্দেশ্যটা এখানে আসে, ওনাকে আমরা আনতেও সম্পর্কিত বসতে। তো ওই জন্যই আমরা চাচ্ছি যে সবাই দিবেন। এখন তো আমরা কোনো আমাদের মধ্যে দিবেন না। মেয়র মহোদয় এবং অন্যান্য রাজনৈতিক দল গিনেরের স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে এই উদ্যোগ সফল গরম করিব। এছাড়া চট্টগ্রামে জলবদ্ধতা নিরসনের লাই বিভিন্ন সংস্থার যৌথ প্রচেষ্টা দরকার। তো আপনারা দেখছেন কি কর্মযজ্ঞ চলছে এখানে। কিন্তু আমি হয়তো একটা দল করতে পারি, কিন্তু চট্টগ্রামের ব্যাপার নিয়ে, চট্টগ্রাম জলাবদ্ধতা নিয়ে আপনার যেখানে ভাঙার দরকার সেখানে কিন্তু ভাঙা হচ্ছে। আপনি আমার যে বন্দরহাটের চমৎকার একটা আমার মার্কেট ছিল, সেটা কিন্তু ভেঙে দিয়েছি। এটা বলতে চাচ্ছি যে এখানে কোনো স্বার্থ দেখা হচ্ছে।
যে আমার পার্সোনাল ইন্টারেস্ট কিংবা আরেকজনের ইন্টারেস্ট, এখানে জনস্বার্থে যেটা করার কিন্তু সেটা করা হচ্ছে। এবং এই ধরনের কর্মযজ্ঞ যে গত 3 মাসে যেটা শুরু হয়েছে এবং গত 1 মাসে যেটা অ্যাক্টিভলি হচ্ছে, এটা আমার মনে হয় আপনারা গত 1 বছরও দেখেছেন কিনা আমার সন্দেহ আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে। বিস্তারিত সাইলন জেলা প্রতিনিধির ফাটানো ভিডিও। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে নিযুক্ত আছি আমি ইফতিকার ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। 12টা 10 মিনিট থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের 3 বিভাগীয় শহরে অবস্থিত ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের অধিকাংশের মধ্যে একটা উৎকণ্ঠা ভাব লক্ষ্য করা যাচ্ছে, কেননা গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশিত হয়েছে। কাজেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় তারা নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে কিনা, এটাকে ভর্তি যুদ্ধ না বলে বরং এটাকে ভর্তি যুদ্ধ বলাই বাঞ্ছনীয়। কেননা হচ্ছে অসংখ্য শিক্ষার্থী, আমি যদি আপনাদের দেখাতে চাই, অসংখ্য শিক্ষার্থী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীদের মাঝে একটা উৎকণ্ঠা ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তীতে আগামী 22 তারিখ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অসংখ্য শিক্ষার্থী আমরা দেখতে পেরেছি, প্রায় প্রতি সিটের বিপরীতে কিন্তু 50 জন মতো প্রায় শিক্ষার্থী লড়ছেন এই মধ্যে। শিক্ষার্থীরা যেটা বলছেন সহজ হয়েছে, সহজও হয়নি, কঠিনও হয়নি, মিডিয়াম মানের হয়েছে। শিক্ষার্থীদের মাঝে একটি উচ্ছ্বাসিত ভাব ও একটি অংশের মাঝে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষত যারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় অবস্থান করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবগুলো ভালো লাগছে আমার। হ্যাঁ ভালো, হ্যাঁ ইনশাআল্লাহ আশা রাখি। আমি স্যার কমেন্ট আশুতোষ থেকে অ্যারেঞ্জ করছি কলেজে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। প্রশ্ন অতটা সহজ হয়নি, আবার অতটা কঠিন হয় নাই, মোটামুটি হয়েছে। জায়গাটা মোটামুটি ভালো ছিল। হ্যাঁ, ওখানে খুব ঠান্ডা পরিবেশ ছিল, আমরা খুব সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে আসলাম আর কি। তবে সুন্দর পরিবেশ, খুব সুন্দর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা অনেকদিন পর আসলাম। আমি চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা অভিভাবক এবং যারা প্রাণপ্রিয় ছাত্রছাত্রী যারা আছে, তারা সুন্দর পরিবেশে পরীক্ষা দেখ, টিকুক এবং আমাদের এই প্রজন্ম ভবিষ্যৎকে এরা আটকে রাখবে এবং সুন্দর ভবিষ্যৎ করেন। এবং সিএনকে অত্যন্ত ধন্যবাদ জানাই। কোয়েশ্চেন তো অনেক মোটামুটি সহজ হয়েছে, বাকি এক্সামগুলো থেকে এই এক্সামটা দিয়ে মনে হয় অনেক বেশি মজা পাইছি। কিন্তু গত বছরের কোয়েশ্চেন থেকে অনেক প্রশ্ন রিপিট হয়েছে এবছর। আমার মোটামুটি সহজই লাগছে। 90% চান্সের আশায় আছে, আর বাকিটা আল্লাহর হাতে। সুপ্রিয় দর্শক, শেষ ঘড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টার খবর আবারও চলে আসছুম অনারলাই তথ্যবহুল খবর লইয়েরে। ততক্ষণ পর্যন্ত ভালো তাইবান, সুস্থ তাইবান এবং সিএনটিভি সিটিজি লগে তাইবান। ধন্যবাদ।